কলকাতা পুরসভা ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা। কলকাতা পুরসভা ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে বা সিবিআই আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই। অতীন ঘোষের বাড়িতে সিবিআই এর দুজন আধিকারিক, বেশ কিছু ফাইল সহ অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা। আরজিকর কাণ্ড, আমরা জানি আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। দুটি ইস্যু কিন্তু সামনে এসেছিল, ধর্ষণ কাণ্ড এবং আর্থিক দুর্নীতি কাণ্ড। আর এবার আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই আধিকারিকরা তারা অতীন ঘোষের বাড়িতে। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা শুক্রবার অর্থাৎ আজ দুপুর ঠিক 2:15 নাগাদ শ্যামবাজারে ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই আরজিকর কাণ্ডের দুর্নীতির তদন্তের জন্য অতীন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর কাণ্ডে দুটি আলাদা মামলা দায়ের হয়, একটি ধর্ষণ মামলা এবং অন্যটি দুর্নীতি সংক্রান্ত মামলা। দুর্নীতি সংক্রান্ত মামলায় এখনো কিন্তু জেলে রয়েছেন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর এবার আরজিকরের দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্তের জন্য এবং জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। আমরা লক্ষ্য করছি যে নির্বাচনের মুখোমুখি ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন, সবাই উদ্বেগ প্রকাশ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কারভাবে বলেছে যে আমাদের বিশেষ করে নির্বাচনে যেন আমাদের পর্যুদস্ত করার জন্য একটা চক্রান্ত হচ্ছে এবং সেটা ইডিকে কাজে লাগিয়ে হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এইসব করে কিছু হবে না এবং অতীনের বাড়িতে কেন গেছে আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না। কোনো তদন্তে যেতে পারেন, তদন্ত করে তাদের জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে, এই ব্যাপারে অস্বীকার করার কিছু নেই। তবে আমরা ভীত নেই যারা রয়েছেন, এটা আমি রাজনৈতিক দল থেকে আমি বলবো না, আমি স্পিকারের চেয়ার থেকে এই কথা বলবো না। তবে এইভাবে আমাদের গণতন্ত্রের কণ্ঠরোধ করা যাবে না। আরো জানাবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই এবার অতীন ঘোষের বাড়িতে। দেখো, একদমই তাই। আরজিকরের যে আর্থিক দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলার তদন্তে সিবিআই গোয়েন্দারা অতীন ঘোষের যে ফরিয়াপুকুরের বাড়ি রয়েছে সেই বাড়িতে এসে পৌঁছেছেন। দেখো, আনুমানিক দুপুর 2:15 থেকে 2:20 নাগাদ তারা এসে পৌঁছান এই অতীন ঘোষের বাড়িতে এবং এখনো পর্যন্ত তারা সেখানে রয়েছেন, জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। দেখো, সিবিআই সূত্রে যেটা খবর যে আরজিকর হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দুটি মামলা দায়ের হয়েছিল, একটি ধর্ষণ এবং খুনের মামলা এবং অপর আরেকটি আর্থিক দুর্নীতির যে মামলা, সেই দুর্নীতি মামলা। সেই মামলাতেই ইতিমধ্যেই দেখো 5 জনকে গ্রেপ্তার করেছে সিবিআই, যার মধ্যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ রয়েছেন। সন্দীপ ঘোষ, ঘনিষ্ঠ চিকিৎসক আশিস পান্ডে সহ আরও বেশ কয়েকজনকে ইতিমধ্যেই সেই মামলায় সিবিআই চার্জ গঠন করেছে। বিচার প্রক্রিয়া আলিপুর আদালতে শুরু হয়েছে। এই মামলার তদন্ত যখন সিবিআই শুরু করে, প্রথম থেকে একাধিক ক্ষেত্রে অতীন ঘোষের নাম উঠে আসছিল এবং সেই মামলাতেই তাকে জিজ্ঞাসাবাদ করতে, তার সাথে সরাসরি কোনো যোগাযোগ রয়েছে কিনা এই দুর্নীতির, সেই বিষয়গুলি জানতেই সিবিআই গোয়েন্দারা এসে পৌঁছেছেন অতীন ঘোষের বাড়িতে। বাড়িতে সেখানে পুলিশ মামলার তদন্ত যখন প্রথম থেকে তারা শুরু করেছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে এখন কিছু নাম উঠে এসেছিল। সিবিআই সূত্রে খবর যে এই মামলার তদন্ত যখন প্রথম থেকে তারা শুরু করেছিলেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে অতীন ঘোষের নাম উঠে এসেছিল, সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আজকে দুপুর 2:15 নাগাদ সিবিআই গোয়েন্দারা এসে পৌঁছান। বেশ কিছু ফাইল, বেশ কিছু নথিপত্র তারা সাথে করে নিয়ে এসেছেন। সেই বিষয়গুলিকে দেখেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অতীন ঘোষকে, এমনটা সিবিআই সূত্রে খবর। এবং একই সাথে তার বাড়িতে যে সিবিআই আধিকারিকরা আসবেন সেটা গতকালকেই তাকে জানিয়ে দেওয়া হয়েছিল এবং সেই মোতাবেকই আজকে দুপুর 2:15 নাগাদ তারা এসে পৌঁছান। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে, প্রায় 2 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত। অনেক ধন্যবাদ অরিত্র, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা আরজিকর আর্থিক দুর্নীতির তদন্তেই কিন্তু এবার সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গেলেন অতীন ঘোষের বাড়িতে। সেখানে ইতিমধ্যেই চলছে তদন্ত, 2 ঘন্টা অতিক্রম করে গিয়েছে কিন্তু তদন্ত কিন্তু অব্যাহত। কলকাতা পুরসভা ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা শুক্রবার দুপুর 2:15 নাগাদ শ্যামবাজারে ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই আরজিকর কাণ্ডের দুর্নীতির তদন্তের জন্য এবার অতীন ঘোষের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
জিকর কাণ্ডে দুটি আলাদা মামলা দায়ের হয়, একটি ধর্ষণ মামলা, অন্যটি দুর্নীতি সংক্রান্ত মামলা। আর আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় এখনো জেলেই রয়েছেন আজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর এবার আজিকরের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তের জন্য এবং জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষের বাড়িতে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। এটা আমরা লক্ষ্য করছি যে নির্বাচনের মুখোমুখি ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন, সবাই উদ্বেগ প্রকাশ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো পরিষ্কারভাবে বলেছে যে আমাদের বিশেষ করে নির্বাচনে যেন আমাদের পর্যুদস্ত করার জন্য একটা চক্রান্ত হচ্ছে এবং সেটা ইডিকে কাজে লাগিয়ে হওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এইসব করে কিছু হবে না এবং অতীনের বাড়িতে কেন গেছে আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না। কোনো তদন্তে যেতে পারেন, তদন্ত করে তাদের জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে, এই ব্যাপারে অস্বীকার করার কিছু নেই। তবে আমরা ভীত নেই যারা রয়েছেন, এটা আমি রাজনৈতিক দল থেকে আমি বলবো না, আমি স্পিকারের চেয়ার থেকে এই কথা বলবো না। তবে এইভাবে আমাদের গণতন্ত্রের কন্ট্রোল করা যাবে না।